হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটাই কাজ, আগে পড়াতে আসা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি পড়াতে। এখন আছি গোপালদের বাড়িতে। গোপাল দেখো বিস্কিট খাচ্ছে। তো গোপালকে পড়ানো শেষ করে তারপর আমি যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, গোপালকে পড়ানো কমপ্লিট। এখন আমি যাব বাড়িতে। বাড়িতে চলে এসে মাছ বের করে নিয়েছি। এটা হচ্ছে একটা কই মাছ আছে বড় সাইজের, আর আছে ল্যাঠা মাছ, অনেকে চ্যাং মাছও বলে। তো এই যে মাছগুলোকে এখন কাটবো, মাছগুলোকে কেটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু চ্যাং মাছ আমি সেইভাবে খাই না, তার জন্য অত নিইনি, শুধু বাবা খাবে তাই অল্প পরিমাণে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে আর আমার তরকারিও রান্না হয়ে গেছে। কই মাছটা দিয়ে দেখো ঝোল করেছি, কি দারুণ কালার এসছে দেখো। আর করেছি কুমড়োর তরকারি। তো কই মাছ দিয়ে ঝোল খেতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও। তো মাছটা যেহেতু জ্যান্ত ছিল তাই ঝোলটা দারুণ টেস্টি হয়েছিল। এটা বানিয়েছি আমি তেল কই। কেমন হয়েছে কালারটা তো অবশ্যই জানাবে। খেয়ে তো আর তোমরা বলতে পারবে না, বাট আমি খেয়েছি, নিজের রান্নার প্রশংসা করতে নেই, তবুও বলছি রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। আর বাবা ভাই দুজনেই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। তো এই যে তেল কই আর হয়েছিল কুমড়োর তরকারি। তো চলো, এই দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। শুধু আমি একা না, বাবা, আমি, ভাই তিনজনেই খাওয়া দাওয়া করে নেব। চ্যাং মাছ দিয়ে কুমড়োর তরকারিটা করেছিলাম। তো এখন আমরা সবাই খেতেও বসে গেছি। খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর স্নান করে দেখো ঘরে চলে এসেছি। এখন আমি রেডি হব, তারপর বেরোবো। আমার হ্যালেন্সে একটু দরকার আছে, সেখানেই যাব। সো বন্ধুরা, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখন যাব আমি হ্যালেঞ্চাতে। হ্যালেঞ্চে একটু কাজ আছে। তো চলো, সেখানে গিয়ে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে এসেছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়িতে। এই যে এখন বসে আছি আর ও নিচে ঝুল ঝাড়ছে, ঝুল পরিষ্কার করছে। আর এখন আমি এই যে উপরে এসে বসলাম। এরপর ও আসবে, রেডি হব, মানে রেডি হবে, তারপর আমরা যাব। তো আমার মায়ের শরীর খারাপ, তোমাকে সবাই জানো, ওই জন্যই দেখো চোখ মুখে কী অবস্থা হয়েছে আমার। তো বান্ধবী হচ্ছে পুজোর জন্য ঘর ঝাড়ছে। তো এখন আমি ওর ঘরে বসে আছি, নিচে আছে, ও আসবে, এসে রেডি হবো, তারপর জানলাটা একটু খুলি। ওর জন্য দুটো ড্রাগন ফল নিয়ে এসেছি বাড়ি থেকে। জন্য দুটো ড্রাগন ফল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটাকেই এখন আমি রেখে দিচ্ছি টেবিলে। ও যেহেতু নিচে আছে তাই আমি নিজেই রেখে দিলাম। এরপর ভাবছি একটু যাব বাইরে, বাইরে বলতে ওদের ব্যালকানিতে। তো এখান থেকে পুরো হ্যালেঞ্চা শহরটাকে দেখা যায়। আমার ভীষণ ভালো লাগে ওদের বাড়ির এই কর্নারটা। তো দরজাটা দিয়ে দেবো, নাহলে বাইরের যা ধুলো পুরো ঘরের ভিতরে ঢুকে মমা হয়ে যাবে। তো দরজাটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এখানে চলে এসেছি, দেখো ধুলো জমে গেছে, বিকজ এত বাইরের ধুলো হয়। আর ফুলগুলো দেখো এত সুন্দর, কি আর বলবো। দেখো, একটা গাছে দুটো কালারের ফুল হয়েছে, এখানে কিন্তু 4 রকমের ফুল আছে। তোমাদের বললাম না, ওদের বাড়ি থেকে পুরো হ্যালেঞ্চা বাজার দেখা যায়। ওই দেখো, এই যে এটা হচ্ছে বাগদা রোড, আর ওটা হচ্ছে দত্তফুলিয়া রোড আমাদের বাড়ির দিকটা। আর এই যে যেটা দেখছো এটা হচ্ছে তোমার বনগা রোড। তো এই যে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপর ঘরের ভিতরে চলে যাব। যেহেতু ও কাজ করছে তাই আমি একটু এখানে এসে দাঁড়িয়ে আছি। ওর ঝুলঝাড়া কমপ্লিট হলে ও রেডি হবে, তারপর আমরা যাব একটা দরকারে, যেখানে আমার অ্যাকচুয়ালি দরকার। তো ও আবার সঙ্গেই যাবে। তো আমার না একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলার ভয়েসটা এমন লাগছে। আর এখানে দেখো ওর অ্যাকোরিয়ামে মাছটা কত বড় হয়েছে, যে একটুখানি মানে ধুলো জমেছে, যেহেতু ঘর পরিষ্কার করছিল। তো ওটাও মুছে নেবে। আর এই যে ঘর পরিষ্কার করার পরে রেডি হয়েছে, আমার সঙ্গে যাবে, আবার বাড়ি এসে ঘর পরিষ্কার করবে। তো চলো এখন যাই, এখন যাচ্ছি হচ্ছে সেই কাজে।
তো যেই দরকারে এসেছিলাম আমাদের কাজটা মেটেনি, আবার আসতে হবে পরে। তো ওখানে কথা বলে এলাম, পরে আবার যেগুলো আনতে বলেছে সেগুলো এনে আবার যোগাযোগ করতে হবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়িতে। চলে এলাম বাড়িতে। এই যে দাদাভাই মানে সাগরিকার হাজব্যান্ড, তো আমরা এখন বসে আছি আর দোকানে কাস্টমার এসেছিলো। আর এখানে দেখো ম্যাডাম আমার জন্য নিয়ে এসছে ফ্রুটি। এখন আমরা সবাই মিলে ফ্রুটি এনজয় করব। তো চলো আমরা ফ্রুটি খাই। আর তোমরা দেখো, যেহেতু তোমরা আমার কাছেই নেই তাই তোমাদেরকে দিতে পারছি না। তো চলো আমরাই খাই। ফ্রুটি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো নিয়ে এসছে আলু কাবলি। এখন আমরা তিনজন মিলে আলু কাবলি খাবো, দাদাভাই, আমি আর সাগরিকা। তো চলো আলু কাবলিটা এনজয় করি। তোমাদের কার কার আলু কাবলি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলার ভয়েসগুলো অন্যরকম লাগছে আর কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। তো চলো আমরা এখন আলু কাবলি খাই। আর তোমাদের যদি কারোর সানগ্লাসের প্রয়োজন হয়ে থাকে তো তোমরা কিন্তু এই দোকানে অবশ্যই আসতে পারো। দারুণ দারুণ কালেকশান আছে, তো তোমরা যেমন চাইবে তেমনই তোমরা পাবে। তোমরা যদি অর্ডার দিয়ে বানাতে চাও তো তাহলেও সেটা হবে। তো তোমরা অবশ্যই একবার ভিজিট করো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখো আমি চলে এসেছি হেলেঞ্চা থেকে বাড়ি। হেলেঞ্চার ওইদিকে না একটুও বৃষ্টি হয়নি, বাট এইদিকে দেখো এত পরিমাণ বৃষ্টি হয়েছে। কি আর করব বলো তো, এখানে যে এত পরিমাণ বৃষ্টি হয় কিছু বলার নেই, শুধু বৃষ্টি হতেই থাকে। যাই হোক, বৃষ্টি হলে আর কি করা যাবে। চলে এসেছি বাড়িতে এসেছি, এখন একটু ফ্রেশ হব। সো বন্ধুরা, আমি সবে মাত্র বাড়িতে আসলাম। আর কি বলবো, ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, কিন্তু হেলেঞ্চাতে না একদম বৃষ্টি হয়নি। কিন্তু বাড়িতে এসে দেখছি এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে বানেশ্বরপুর ওখান থেকে এই দিকটা অনেকটা বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। বাট হেলেঞ্চাতে কিন্তু বৃষ্টি হয়নি। তো এই যে বাড়িতে ঢুকলাম, এখন কত কাজবাজ করতে হবে, শরীরটাও ভালো লাগছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে, এই আর কি। তো চলো, আমি ব্লগ জানি ব্লগটা তোমাদের পছন্দ না, তবুও দেখো, আর কি করবে, কষ্ট করে একটু মানিয়ে নিও তোমাদের এই রিম্পা দিদিভাইকে। তো চলো, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি আর ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো, তাই ভাবছি একটা ফল খাই। কি আর করব, এখন ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছাও করছে না। তো একটা ফল কেটে এখন ফল খাচ্ছি। তো চলো ফলটা খেয়ে তারপর ভাবছি ম্যাগি করবো, একটু ম্যাগি খাবো। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য ভাবছি একটু ম্যাগি করে খাই। তো ম্যাগিটা একটু ঝোল ঝোল করেই করেছি দেখো। তো বেশি ঝোলও করিনি, একটু ঝোল করে করেছি যাতে গলাটা একটু ভালো লাগে গরম গরম ভাব গেলে। তো চলো এবার ম্যাগিটা খেয়ে নিই। শুভ বিকাল বন্ধুরা, বিকালবেলা দেখো রান্না স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে তোমার উনুনের কড়াই, তাই ওরকম কালো, আবার যেন কেউ কিছু ভেবো না। তো এখানে আমি রুটি বানাচ্ছি, আমাদের জন্য ভাত আছে, বাবার জন্য রুটি করছি, রুটি তরকারি করছি। আর এই যে দেখো আমার অবস্থা, যেহেতু মা বাড়িতে নেই, মার ভীষণ শরীর খারাপ, তো তাই সব কিছু আমাকেই করতে হচ্ছে। তো রান্নাবান্না শেষ, এখন আমি চলে এসেছি পড়াতে। এই যে পুজো, ওকেই এখন পড়াচ্ছি, পড়ানো শেষ করে বাড়িতে যাব। তারপর আবার ভাইয়ের জন্য ভাত করতে হবে, যেহেতু ভাই বলেছে ভাত খাবে। তো এই আর কি। তো চলো পড়ানো শেষ করে বাড়িতে যাই। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। কেমন লাগলো ভিডিওটা জানিও। জানি তেমন কিছু আজকে ব্লগে নেই, তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।